চলে এসেছি পরের ভিডিওতে। সকালে রান্নার সবজি কাটা হচ্ছে। এটা একটা পাঁচমিশালি সবজি হচ্ছে, ওটা মাছের ঝোলের জন্য ডাঁটা কেটেছে, আলু কাটছে। এই বাড়ির কর্তামশাই আলু কাটছে মাছের ঝোলের জন্য। এদিকে মাছ ধুয়ে রেডি করা হয়ে গেছে। এই মাছে নুন দিয়ে দেওয়া হয়েছে, হলুদও দেওয়া হয়েছে। মাছটা এবার নুন, সবজি কেটে ধোয়া হয়ে যাচ্ছে, এবার রান্না হয়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়েছি। এদিকে চচ্চড়ির জন্য কড়াই বসানো হয়ে গেছে। দুদিকে মাছের ঝোলের জন্য জিরে, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে, তেজপাতা, শুকনো লঙ্কা চচ্চড়ির জন্য। তার সঙ্গে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। সবজিগুলো দিয়ে দিচ্ছি, সবজি দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদও দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। মাছ ভাজা দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আলু, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলুটা একটু ভেজে নিয়ে দিয়েছি। ডাঁটাটা দিয়ে একটু কষিয়ে নেবো আবার, নিয়ে তারপর মশলা চিড়ে কষিয়ে ঢাকা দিয়েছিলাম। মাছের মাথাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা, টমেটো, জিরে বাটা করেছিলাম দিয়ে দিলাম। নুন, হলুদ, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, আদা বাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার পুরো এটা একদম পাতলা মাছের ঝোল হবে। জলটা দিয়ে দিয়েছি, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিই। আমার এই ছোটোখাটো রান্নাঘরে চলে এসেছি। চচ্চড়ি আর এই যে মাছের ঝোল একদম রেডি। রান্না নিয়ে এতক্ষণ ধরে হচ্ছিল যুদ্ধ, যুদ্ধ শেষ, রান্না কমপ্লিট। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করবেন। ঝৌরুটে বর উনি আবার